আসসালামু আলাইকুম বন্ধুরা, আজারবাইজানের বাকুর গোবুস্তানে আছি। এক এমন জায়গা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কার্ভিং করা মানে ড্রয়িং করা পাথরের যে কালেকশন আছে তার সবচেয়ে বড় কালেকশন হচ্ছে বাকুর এই আজারবাইজানের গোবুস্তানে, এবং এর ইতিহাস 4000 থেকে 50,000 বছরের পুরনো। এখানে আপনারা দেখতে পারবেন কার্ভিং করা বিভিন্ন রকম পশু পাখি এবং ওই সময়কার রিচুয়াল যে ডান্স মানে হচ্ছে ধার্মিক বিভিন্ন রকম ডান্স, এইটা সেইটা হিস্টোরিক্যাল সকল কিছু ড্রয়িং আপনারা দেখতে পারবেন। অসাধারণ এক জায়গা, অন্যরকম একটা অনুভূতি চলে আসে। That was a boat. So 20,000 years ago, people used to communicate like this. ভূমিনা পূর্বজো। And here, guys, তো এইখানে you দেখেন can see a হচ্ছে বোট। scene. You can see a cruel scene. In here you can see an animal. What animal is this? In your opinion? ডিয়ার, That's a Deer. deer. Yeah. And in front of the deer you can see there is a hunter. So this is a hunting scene. A hunter is trying to hunt the deer. And even in here you can see a very big hunter. And there is a white substance on it because that substance was put by archaeologists in order to make these petroglyphs be more visible. It used to be a center for the tribe. So they were living here, but this was the center. Therefore, on the stones around us, you can see numerous petroglyphs. For example, look at this stone. You can lose the count. 1, 2, 3, 4, 5, 6, 7. Tens of people figures. That's interesting place to be. And এখানে প্রত্যেকটা পাথরের মধ্যে বিভিন্ন রকমের ড্রয়িং করা। বড় এই সব কিছুই কিন্তু কার্ভ করা, কিন্তু এগুলোর অর্থ হারিয়ে গেছে। বড়গুলো যেগুলো আছে সেগুলোরই অর্থ রয়ে গেছে। এই পাথরটাকে বলা হতো মানে মাদার অফ পাথর, এরকম একটা ছিল। এখানে অনেক পাথর ছিল, কিন্তু ঐতিহাসিকভাবে এই পাথরগুলোকে কেন্দ্র করে বিভিন্ন স্পিরিচুয়াল জিনিস ঘটতো। তো এই জন্য এইটার নাম আনা মাদ। এদিকে প্রচুর ট্যুর গাইড ভরপুর, আপনি একা আসলেও জাস্ট হেঁটে হেঁটে অনেকের কাছ থেকে শুনে নিতে পারবেন হিস্টোরিগুলা। এখন আমরা ভলকানোর দিকে যাই। একেবারে দুনিয়াতে যেমন একটা জায়গা আছে এটা ভাবাই যায় না, পুরোটা পাথরের খাঁচ কাটার মধ্যে ভরপুর। এখন এইখানে যাব যে ছবি তুলবো পাথরের উপরে, সবাই তুলে আমরা ফটো লাইফ হয়ে যাবো। আর এখান থেকে ক্যাস্পিয়ান সাগর দেখা যাচ্ছে, দেখেন ক্যাস্পিয়ান সাগর, একেবারে শান্তশিষ্ট এই সাগর, একেবারেই এক্সট্রিম না এই সাগর। অন্যতম একটা ডেঞ্জারাস স্পটে আসছি, সবচেয়ে পিক পয়েন্ট বলা যায়, হ্যাঁ, যেখানে ফটো তোলা এলাও না, কিন্তু আমি বুঝিনি। এখন আরেকটা জায়গায় যাব, এটাও বিশাল বড় দুইটা পাথরের ফাটলের ভেতরে বিভিন্ন জিনিস ড্রয়িং করা আছে। আর এখানে পাথরগুলোর উপরেও অন্যরকম ছাপসা পড়ে আছে, 1000 বছর ধরে বৃষ্টি, পানি, শ্যাওলা, রৌদ্রর বিভিন্ন রকমের ফাঙ্গাস টাইপের, রকমের ডিফারেন্ট টাইপের পাথরের শেপ। Abi vulkana düz gidelim. Vulkana আমরা এই বোল্ট ট্যাক্সি করে আসছিলাম, এখন ট্যাক্সিওয়ালাকে সাথে করে নিয়ে যাচ্ছি। এই রোডটা একটু ভালো না, খারাপ, ভাঙাচোরা, এই জন্য এইদিকে নিয়ে যাব। Sand dunes and moon on the moonlight strand, whispers of ancient tales in the wind. Pyramids rise like giants in the sky. Very different world. Mud volcano. Yeah, cold, of course. Try a little bit on the nose to give a sign that you were here. বন্ধুরা, এটাই
এটার থেকে শব্দ আসতেছে। এইখানে আরেকটা আছে, এক চান্সে উঠতে পারলে সুবিধা। This is crazy. অসাধারণ এক এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু আমি তো ভাবছিলাম অনেক বড় ভলকানো হবে, অত বড় না, ছোট ছোট। কিন্তু গাড়ি থেকে বের হলে একটা কেমন যেন একটা গন্ধ আসে, মাটির কাদার একটা গন্ধ।